প্রধানটা হলো আমাদের যুক্তরাজ্য প্রবাসী প্রিয় সহকর্মী আব্দুল বাসিত সাহেব 2 মাস যাবৎ বাংলাদেশে অবস্থান করেছিলেন। অবস্থানকালীন সময়ে বিভিন্ন ধরনের সাংগঠনিক সামাজিক কর্মসূচিতে তিনি আমাদের সাথে ছিলেন এবং উৎসাহ নিয়ে সকল কর্মসূচি সফল করার জন্য অবদান রেখেছেন। আমরা জনাব আব্দুল বাসিত সাহেবের আবার ওনার যুক্তরাজ্যে যাবেন সেই উপলক্ষে আমরা থেকে বিদায় বলি না, এটাকে স্মরণ রাখার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, উপজেলা যুব দলের নেতৃবৃন্দ আছেন, উপজেলার ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, কৃষক দলের নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এই যে ওনার একটা যাওয়ার পরে সবাই আপনাদেরকে দাওয়াত দিতেন এবং আপনারা সকলে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে বাসিত সাহেবকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব আমাদের এখানে যারা আছেন তারা বিভিন্ন পর্যায়ে পরীক্ষিত নেতা। বর্তমান অবস্থা জানেন, আমরা বলিষ্ঠ পদক্ষেপের সামনে এগিয়ে চলছি। বাংলাদেশে সুনাম সিলেট বিভাগে সুনামগঞ্জ এবং ঠাকুরগড় এবং গোবিন্দগঞ্জে আমাদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমি আগেও বলেছি বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, উপস্থিত আছে। আমার একটা প্রস্তাব থাকবে আজকে বাসিত সাহেবের বাসিত সাহেবের স্মরণে সভা বিদায় বলতে চাই না, কারণ আমরা আশা করি এখানে থাকবেন, আমাদের মানসিকভাবে আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং যখনই আসবেন এই যে 2 মাস যেভাবে কর্মকাণ্ড করবেন, ঠিক না, সেভাবে আগামীতেও করবেন, এটা আমাদের ভাষা। আমি একদিন একজনের কাছে বিবেচনা করবেন। আমরা গোবিন্দগঞ্জ অঞ্চলে একটি বিশাল মিছিল করতে চাই, দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশাল বলতে আমরা এর আগেও আমাদের নেতৃবৃন্দরা অনেক কষ্ট করে ওনারা বড় র্যালি করছেন, এই জন্য আমরা তখন তাদেরকে ধন্যবাদ। ওই র্যালিতে ডাবল র্যালি ইনশাআল্লাহ আমরা গোবিন্দগঞ্জের মাটিতে উপস্থাপন করতে চাই। আপনারা একসাথে আছেন না? সবাইকে ধন্যবাদ দিয়েছি, আপনারা কষ্ট ইনশাআল্লাহ আবারও দেখা যেত। আমি আবার একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই।